সালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং এর লেবার চ্যাপ্টারের শেষ ক্লাস করব। এই চ্যাপ্টারে একটা অঙ্ক বাকি আছে, প্রবলেম 9 বাকি আছে, এছাড়া সব করানো হয়ে গেছে। তারপরে যদি আপনার কাছে মনে হয় কোনটা বাকি আছে বা কোনো অঙ্ক বই থেকে পারেন না আজকের ক্লাসে, আপনি ইচ্ছা করলে বলতে পারবেন। এখানে প্রশ্নে বলতেছে ক্যালকুলেট দ্য নর্মাল অ্যান্ড ওভারটাইম ওয়েজেস পেয়েবল টু এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচের তথ্যের আলোকে আপনাকে বলতেছে যে নর্মাল ওয়েজেস এবং ওয়ার্কারদের ওভার টাইম কত হবে, মজুরি কত হবে, সেগুলো জানতে বলতেছে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর কি সানডে থেকে থার্সডে পর্যন্ত 6 দিনে কতটুকু কাজ করছে তাদের একটা হিসাবও দেওয়া আছে। নর্মাল ওয়ার্কিং আওয়ার্স আর 8 পার ডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে তারা। নর্মাল রেট পার ডে 10 পার আওয়ার, 10 টাকা পার আওয়ার। 8 ঘন্টা তাদের কাজের টাইম। এখন তারা মজুরি পায় ওই 8 ঘন্টা কাজ করলে প্রতি ঘন্টায় 10 টাকা করে, এটা বলে দিচ্ছে। তারপর হচ্ছে ওভার টাইম রেট আপ ইন্টু 9 এ ডে এট সিঙ্গেল রেট অ্যান্ড ওভার 9 আওয়ার ইজ এ ডে ইজ ডাবল রেট। এখানে দুইটা শর্তের কথা বলছে। প্রথম শর্ত বলতেছে যারা কাজ করে 9 ঘন্টা কাজ করলে নবম যে ঘন্টাটা হবে সেই নবম ঘন্টার বেতনটা হবে এই 10 টাকা করে, সিঙ্গেল রেট 10 টাকা করে 9 নাম্বার ঘন্টা। কিন্তু 9 নাম্বারের বেশি, 10 11 12 13 যাই করুক, 10 নাম্বার ঘন্টা, 11 নাম্বার ঘন্টা, 12 নাম্বার ঘন্টা, যে ঘন্টাটাই করুক না কেন তাকে ডাবল রেট, মানে ডাবল মানে 10 টাকার জায়গায় 20 টাকা দিতে হবে। আমি আর সহজে বুঝাই। যখন একজন শ্রমিক যখন 8 ঘন্টা কাজ করবে 10 টাকা করে 80 টাকা বেতন পাবে। সে যদি 9 ঘন্টা কাজ করে, 8 ঘন্টার চেয়ে 1 ঘন্টা বেশি 9 ঘন্টা কাজ করে, তা 10 টাকা করে যদি পায় 90 টাকা পাবে। সে যদি 9 ঘন্টা আপনার 8 ঘন্টা, 9 ঘন্টা, 9 ঘন্টা তো করলোই, 10 টাকা করে পাবে। তখন এর চেয়ে বেশি 10 11 12 দশম ঘন্টা, 11তম ঘন্টা, 12তম ঘন্টা যদি করে, এইগুলোর জন্য 20 টাকা করে রেট, ডাবল রেট, এই 10-এর দ্বিগুণ, ডাবল, এটা বলছে প্রশ্ন। যদি কেউ 11 ঘন্টা করে, 9 ঘন্টার জন্য পাবে 10 টাকা করে। আর দশম এবং 11তম ঘন্টার জন্য পাবে 20 টাকা করে, এটা বলছে। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আর কোন চ্যাপ্টারের কি ক্লাস হচ্ছে এটা কিন্তু আপনার মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেওয়া আছে, ওইখান থেকে একটু দেখে নেবেন কষ্ট করে, হ্যাঁ। Or up into 48 hours in a week at single and over 48 in a week at double rate, whichever the beneficial to worker। 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম বলতেছে এত ঝামেলার দরকার নাই। বছরে সপ্তাহে 48 ঘন্টা কাজ করলে 10 টাকা করে দিব। 48-এর বেশি যদি 60 ঘন্টা কাজ করে থাকেন তাহলে 48 ঘন্টা 10 টাকা করে পাবেন। আর বাকি যে 12 ঘন্টা বাড়তি করছেন সেটার জন্য ডাবল রেট, মানে 20 টাকা করে দিব। এটা হলো ওভার টাইম। এখন এই যে দুইটা পদ্ধতি আছে, একটা হলো প্রতিদিনের বেশি টাকার জন্য বেশি টাকা, আর একটা আছে সপ্তাহে বেশি টাকার জন্য বেশি টাকা। দুইটার মাঝে কোনটা কর্মীদের জন্য লাভজনক সেটা বের করতে বলছে। তাহলে আগে আমরা প্রশ্নটা উঠে ফেলি, দিয়ে এগুলা লিখে নিতেছি। সান কত ঘন্টা কাজ করছে, ওয়ার্কিং আওয়ার।
59 ঘন্টা। এখন তাদের নর্মাল ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা করে। সিঙ্গেল, তাহলে মোট হলো আপনার 8 ঘন্টা করে, কিন্তু সে তো এখানে কম করছে, সে 5 ঘন্টা করছে শেষে। তাহলে 45 ঘন্টা হওয়ার কথা। এই বৃহস্পতিবার আমরা হাফ ডে ধরছি, যে সপ্তাহে 6 দিন কাজ করতেছে, বৃহস্পতিবার হাফ ডে, এই জন্য 45 ঘন্টা ধরা হয়েছে। আচ্ছা, এখন এটা আমাদের বেশি একটা সমস্যা করবে না, হাফ ডে ফুল ডে যাই করুক। এখন এই জায়গায় সিঙ্গেল রেট কয় ঘন্টা পাইলাম? সিঙ্গেল রেট, সিঙ্গেল রেট বলতে 8-এর চেয়ে 1 ঘন্টা বেশি করছে। এখানে 11 ঘন্টা করছে, তার মানে 1 ঘন্টাতে 9 ঘন্টা তো এখানে আছে, নবম ঘন্টা। এটার ভিতরে নবম ঘন্টা আছে, 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 এখানে নাই। ডাবল রেট। ডাবল রেট, এই 8 আর 9 ঘন্টা চলে গেল, 11 থেকে 9 ঘন্টা পর্যন্ত সিঙ্গেল রেট, 2 ঘন্টা হলো ডাবল রেট। অর্থাৎ 1, 2, 3, 4, 5 নাম্বার ঘর করার জন্য আমি কি করলাম? 2 নাম্বার ঘর থেকে 3 এবং 4কে বাদ দিলাম। 10, 10 ঘন্টার মাঝে 8 ঘন্টা নর্মাল রেট, 1 ঘন্টা সিঙ্গেল। 10 থেকে 8 আর 1 বাদ দেন বা 9 বাদ দেন, তাহলে 1 থাকে। 1 ঘন্টা ডাবল রেট, এখানে 3 ঘন্টা ডাবল রেট, এখানে ডাবল রেট নাই, এখানে 3 ঘন্টা ডাবল রেট, এখানে নাই। সিঙ্গেল রেট পাইলাম 5 ঘন্টা, ডাবল রেট পাইলাম 9 ঘন্টা। তাহলে তার মজুরি গুলো যে হবে, ওয়েজেস, ওয়েজেস নর্মাল ডেতে হলো 45 ঘন্টা, তার এটা আসল, এটা হলো বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেস আর নর্মাল ওয়েজেস 45 ঘন্টা 10 টাকা করে পাবে। বোনাস বা ওভার টাইম, সিঙ্গেল রেট, 5 ঘন্টা সিঙ্গেল রেটে কাজ করছে, 10 টাকা করে 50 টাকা পাবে। ডাবল রেট, আপনি চলে এইভাবে লিখতে পারেন, ডাবল রেট 9 ঘন্টা 20 টাকা করে পাবে। টোটাল ওয়েজেস পেবল, এই নিয়ম অনুযায়ী করলে সে 680 টাকা পাবে। কর্মীরা 680 টাকা পাবে এই নিয়মে করলে। যদি বলে না বিকল্প নিয়ম, অল্টারনেটিভ, না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন, আর বুঝে গেলে ওকে লিখে দেন। যদি না বুঝেন বলতে পারেন স্যার বুঝি নাই, আবার বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ। বিকল্প নিয়ম, বিকল্প নিয়ম হলো নর্মাল ওয়েজেস বা বেসিক ওয়েজেস 48 ঘন্টা কাজ করতে বলতেছে, 10 টাকা করে দিবে সে। বোনাস বা ওভার টাইম, মোট আমি কাজ করছি কত? 59 ঘন্টা। 59 থেকে 48 চলে যাবে, যা থাকবে সেটার উপর 20 টাকা করে ডাবল করে দিবে। 48-এর পরে 11 ঘন্টা থাকলে ডাবল করে দিবে 220 টাকা, 700 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। এখন ওয়ার্কারদের জন্য এই অফারটা ভালো, 700 টাকা সে পাচ্ছে। আর যদি যদি বলতো মালিকের পক্ষ থেকে কোনটা ভালো, তাহলে এই অফারটা মালিকের পক্ষে ভালো, কারণ মালিকের কম দিতে হচ্ছে।
এটা আমার কমেন্ট করে জানিয়ে দিতে হবে। যদি অঙ্ক না বুঝেন কোশ্চেন করতে পারেন যে স্যার এটা এই অংশটা বুঝে নাই, বুঝাই দিবেন সব। Raw choices of alternative basis is higher. So ওয়ার্কাররা যদি এটা নেয়, এটা কিন্তু এমনি বোঝা যায় কেমনে। ধরেন 6 দিন কাজ করে, 9 ঘন্টা পর্যন্ত সে সিঙ্গেল রেট পাবে। 6 9 54, এখানে তো 54 ঘন্টা সে 10 টাকা করে পাবে। আর এখানে তো 48 ঘন্টা করে সে 10 টাকা করে পাবে। তো সেই হিসাবে তো তার আহ, এই সিস্টেমে গেলেই বেশি ভালো। চ্যাপ্টার কিন্তু এ টু জেড শেষ। চ্যাপ্টারে কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে তো আপনারা বলতেনই যে এই অঙ্ক বুঝি নাই, সেই অঙ্ক বুঝি নাই। তা আমরা নেক্সট ডেতে নতুন একটা চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ। তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।